প্রতিদিনের মতো একটা সলিড ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আজ আমরা মূলত দুটি সাইট সিন দেখব, তার কারণ দূরত্ব। আজকের দিনের শুরুটা করব লুদু ওয়াটারফলস দিয়ে। দারিংবাড়ি থেকে 37 কিলোমিটার এবং ইউটোপিয়া রিসর্ট থেকে 32 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে পৌঁছতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। সুপ্রভাত বন্ধুরা, দারিংবাড়ি ভ্রমণের চতুর্থ দিনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি একটা সুন্দর দিন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি, আর আমি আপনাদের হাওড়ার ভূমিপুত্র আনস্মার্ট ট্রাভেলার দেবজ্যোতি। ভ্রমণ হোক কিংবা খাওয়া দাওয়ার ভালো জায়গা জানতে, দেখতে এবং ফুল ইনফরমেশন পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলেও কমেন্ট করুন, খারাপ লাগলেও কমেন্ট করুন, তাতে আমি নিজেকে ইমপ্রুভ করার সুযোগটা পাবো। তো নো মোর বকর বকর, এনজয় দ্য ডে উইথ আহারে বাঙালি। অনেক জার্নির পর অবশেষে এসে গেছি লুদু ওয়াটারফলসে। এখানে 10 টাকা করে পার হেড টিকিট রয়েছে। এবার যাব লুদু ওয়াটারফলস দেখতে, চলে আসুন। লুদু দেখে আমরা বেরোলাম তখন ঘড়িতে 1টা। এবার আমরা যাচ্ছি মান্দাসরু নেচার ক্যাম্প। লুদু থেকে মান্দাসরু নেচার ক্যাম্পের দূরত্ব 69 কিলোমিটার। পৌঁছোতে অ্যাজ পার গুগল 2 ঘন্টা 45 মিনিট লাগবে। অ্যারাউন্ড 3টের দিকে পৌঁছবো মান্দাসরু নেচার ক্যাম্প। নেচার ক্যাম্প মানেই এখানে থাকার জায়গা রয়েছে। আমি যোগাযোগ করার ফোন নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আর সঙ্গে রয়েছে সুন্দর একটা ভিউ পয়েন্ট, পার্ক, কাঠের জালে ডেলিশিয়াস সকাল দুপুর খাওয়া দাওয়া। আজকের লাঞ্চটা তাই আমরা ওইখানেই প্ল্যান করেছি। তো চলুন পৌঁছানো যাক মান্দাসরু নেচার ক্যাম্প।
এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক মান্দাসুরু নেচার ক্যাম্পের এন্ট্রি গেটের সামনে। এখানে গাড়ির জন্য 50 টাকা এবং পার হেড 10 টাকা করে এন্ট্রির জন্য টিকিট রয়েছে। তবে যদি আপনারা এখানে থাকেন দুটোই কিন্তু ফ্রি, মানে ফ্রি মানে একেবারে ফ্রি নয়, আপনাদের কটেজ ভাড়ার সাথে কিন্তু ওটা ইনক্লুডিং রয়েছে। তো চলুন, টিকিট যখন হাতে এসেই গেছে এবার এন্ট্রি নেওয়া যাক মান্দাসুরু নেচার ক্যাম্পের ভিতরে। মন্দাসুরু এই ভিউ পয়েন্টে আপনারা যদি লাঞ্চ করতে চান এখানে তার ব্যবস্থা রয়েছে। মন্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প, এখানে একদম কাঠের জালে দেশি চিকেন পাবেন দুপুরের লাঞ্চে। মাটন খেতে গেলে আগে থেকে আপনাদের অর্ডার দিয়ে আসতে হয়। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে। মন্দাসুরু ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে আপনার এই এখন কাজ চলছে, দেখতেই পাচ্ছেন সিঁড়িতে ওঠার কাজ চলছে, উপরে ওঠার জন্য আন্ডার কনস্ট্রাকশন। তো এটাতে উঠতে পারবো না, এটা ছাড়া আরও দুটো ভিউ পয়েন্ট রয়েছে, তো সেখান থেকে দেখার চেষ্টা করবো। চলে আসুন। মন্দাসুরু বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে আপনারা থাকতেও পারেন, ওখানে ইকো রিসর্ট রয়েছে, আপনারা যদি চান তো ইকো রিসর্টেও থাকতে পারেন, সঙ্গে ভিউ ফ্রি। তো দেখি একটু ভিউটা। মন্দাসুরুর নেচার ক্যাম্পে এটা হচ্ছে ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি, এখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, আপনি এখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে? তো আমি একটু পরে ওখানে উঠবো। এখান থেকে আমি অসাধারণ ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে, গিয়ে একটু যদি পুরো ভিউটা দেখাও দর্শকদের খুব ভালো লাগবে। ওই যে ন্যাড়া যে পাহাড়টা দেখছেন ওটা নাকি ম্যাগনেটিক পাহাড়। এখানে আমি একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম, একজন ড্রোন পাঠিয়েছিল ওখানে, কিন্তু ওখান থেকে আর ফেরত আসেনি, ওখানেই পড়ে গেছে ড্রোনটা। তো এখানে যারা ড্রোন আনবেন একটু ভেবেচিন্তে ওড়াবেন। অনেক বেলায় অর্ডার দিয়েছি, প্রায় এখন কটা বাজলো, 4:14। 4টের সময় আমরা লাঞ্চ করছি, যা খাবারটা পাওয়া গেছে এটাই হচ্ছে বড় কথা। তো শাল পাতা, একদম কোনো স্টিলের প্লেট, কাঁচের প্লেট বা চীনামাটির প্লেট না, একদম শাল পাতার বাটিতে দেশি চিকেন,
আর এখানে রয়েছে ডাল, ফুলকপি আলুর তরকারি, পেঁয়াজ দিয়ে আলু ভাজা, এটা হচ্ছে কপির বড়া, সঙ্গে পাঁপড়, চাটনি। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা, হেভি লাগছে ডালের সঙ্গে। অসম্ভব। সত্যি খাবারে যে সুখ্যাতি শুনেছিলাম, সত্যি অসম। কাঠের জলে হওয়ার জন্য যে একটা স্মোকি ফিল তো রয়েছে, তার সঙ্গে মশলাগুলো পারফেক্টলি কুক, গরম মশলা ব্যালেন্স ইউজ, অসম হয়েছে বস। দেশি চিকেন হিট। খাওয়া শেষ, চাটনি পাঁপড় খাচ্ছি, এবার উঠবার পেলা, হাত ধুয়ে দেখা হচ্ছে আবার। ঘড়িতে 5:30 বাজে, সন্ধেও নামছে পাহাড়ে। মান্দাসরু ইকো রিসর্ট আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি না 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 অন্য কোথাও নয়, সোজা ইউটোপিয়া রিসর্ট। ফিরে যে লাগেজ গুছিয়ে নিতে হবে, আগামীকাল সকাল সকাল ব্রেকফাস্ট করে কিছু সাইট সিন দেখে দেখে ফিরতে হবে। তাই বন্ধুরা, দারিংবাদী ভ্রমণের 4র্থ পর্ব আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে আসব। ততক্ষণের জন্য আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।